সংস্কার নিয়ে অসমাপ্ত আলোচনা শেষ করতে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এবারের বৈঠকে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের শুরুতে কথা জানান আলী রিয়াজ। এর আগে মঙ্গলবারও বৈঠকে বসে কমিশন, তবে সেদিনে জামাত ইসলামী আলোচনায় যোগ না দিলেও আজকের বৈঠকে অংশ নিয়েছে। এ সময় আলী রিয়াজ জুলাই মাসের মধ্যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করার কথা জানান। সেই বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম। আবারও কথা বলি তাদের সঙ্গে। মোহন, সাধারণত এর আগের বৈঠকগুলোতে যেটা দেখা গিয়েছিল যে ভেতরে বৈঠকটা চলে এবং বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করে, আজও তেমনটাই হচ্ছে কিনা একটু জানাবেন? মোট কতগুলো রাজনৈতিক দল এখানে এসেছে? জামাত ইসলামী গতবার যোগ না দিলেও আজকে যোগ দিয়েছে, তাদের নায়েবে আমির যোগ দিয়েছে বলা হচ্ছিল। তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা বা কোনো বক্তব্য জানা গেছে কিনা মোহন? রাকিব, বরাবরের মতো আজকেও আসলে বলা হচ্ছে যে ৩০টি রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন এবং অন্যান্য দিনের মতো আজকেও যেখানে আসলে বৈঠক হয় সেখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকে অবস্থান করতে দেয়নি। তারা আসলে অন্য জায়গায় অর্থাৎ নিচে বা উপরে কোনো এক জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে যেহেতু বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি লাইভ করছে, আমরা সেদিক থেকে কিছু আপডেট পাচ্ছি এবং প্রায় সময় বৈঠক থেকে অনেক নেতারাই বের হচ্ছেন, তাদের সাথে আমরা কথা বলে জানতে পারছি এবং আজকের এজেন্ডাগুলো খুবই নির্দিষ্ট ৩টি এজেন্ডার উপর কথা হবে। এর মধ্যে এনসিসি অর্থাৎ সাংবিধানিক কাউন্সিলের কথা যেটা বলা হচ্ছে তার উপর কথা হবে এবং সেখানে প্রস্তাবনায় আছে যে সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিপির যে সদস্য যারা হবেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে আরও ডেপুটি স্পিকার যারা রয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে যিনি ডেপুটি স্পিকার থাকবেন, উচ্চকক্ষে যিনি স্পিকার থাকবেন, নিম্নকক্ষে যিনি স্পিকার থাকবেন, উচ্চকক্ষে যিনি ডেপুটি স্পিকার থাকবেন, এই প্রক্রিয়ার আসলে কোন দলের কি অভিমত সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং আলোচনার ভিত্তিতে যদি ঐকমত্যে আসতে পারে সেইটা জাতীয় সনদে যুক্ত হবে এবং না আসতে পারলে কিন্তু আবারও আলোচনা হবে। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেটি রাষ্ট্রপতি নির্বাচন। আপনি জানেন যে অন্যান্য সময় যা হতো যে সংসদ বসার পর সংসদের যারা ৩০০ এমপি রয়েছেন সংসদ সদস্য, তাদের এক ধরনের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা হতো এবং এখন আসলে এই প্রক্রিয়াটা কিসের মধ্য দিয়ে যাবে? জনগণের কি প্রত্যক্ষ ভোটে বা পরোক্ষ ভোটে, কোন ভোটে আসলে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে? এবং রাষ্ট্রপতির যেহেতু প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছাকাছি পর্যায়ে রাখার এক ধরনের প্রস্তাবনা রয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে ভোট দেবেন এবং জেলা সমন্বয় কাউন্সিল অর্থাৎ জেলার যে সমন্বয় করবে সেই সমন্বয় কাউন্সিলের এক ধরনের নির্বাচন হবে। সেই নির্বাচনটা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে? সেখানে কি জনগণের প্রত্যক্ষ ভোট থাকবে নাকি শুধুমাত্র পরোক্ষ ভোটের মাধ্যমে আসলে কাউন্সিলর নির্বাচন করা হবে? সেই বিষয়ের ৩টি বিষয়ের আসলে আলোচনা হবে বৈঠকে। সেই বৈঠকের যদি সবাই একমত হতে পারে সেখানে জাতীয় সনদে ঐকমত্য থাকবে এবং সেখানে সবাই সই করবে। না হতে বললে হয়তো আলোচনা আরও থাকবে, কিন্তু এই 3টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে এবং জামাতের যিনি এসেছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনিও সেটা তো অভিমত দিবেন। লম্বা সময় ধরে বৈঠক চলবে, বিকেল ৫টা পর্যন্ত হয়তো বৈঠক চলবে বলে আমাদেরকে আগে আলী রিয়াজ জানাচ্ছিলেন এবং মোটা থেকে বলতে গেলে রাকিব যে এই 3টি বিষয়ের উপর বৈঠক চলবে এবং একের পর এক আসলে দলগুলো তাদের অভিমত জানাচ্ছে, নতুন বিষয় সামনে আনছে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেই একমত হলে হয়তো আমাদেরকে জানাবেন, একমত না হলেও জানাবেন এবং সেটা হয়তো পরবর্তীতে আলোচনা সাপেক্ষে রাখা হতে পারে বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। রাকিব, চমৎকার মোহন ইসলাম, অনেকগুলো তথ্য তো জানিয়ে দিলেন এবং ক্ষণে ক্ষণে আপনার হাতে যে আপডেটগুলো আসবে সেগুলো হয়তো আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোকে জানতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে।